ক্রিক ফ্রেন্সির সঙ্গে কথা বলছিলেন বিসিবির নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। এরই মাঝে বিমান বাহিনীর মহড়ায় আকস্মিক এমন চমকে যাওয়ার মতো মুহূর্ত। তবে 6 মাস আগে তিনি যখন জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পেয়েছিলেন তখন নিশ্চয়ই চমকে যাওয়ার মতো কিছু ছিল না তার জন্য। বয়সভিত্তিক পর্যায়ে এই কাজ তিনি করে আসছেন গত প্রায় 1 দশক ধরে। এই মুহূর্তের কথা চিন্তা করলে হাসিবুল হোসেন শান্তই ন্যাশনাল সিলেকশন প্যানেলের একমাত্র সদস্য। আরও 2 জন সঙ্গীর অপেক্ষায় তিনি রয়েছেন। প্রধান নির্বাচক হিসেবে বিসিবিতে যোগ দেওয়ার কথা রয়েছে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের। তৃতীয় নির্বাচক নিয়োগের কাজও চলমান। অল্প কিছুদিনের মধ্যেই তা জানা যাবে। পূর্ণাঙ্গ সেই নির্বাচক প্যানেলের সামনে তাৎপর্যপূর্ণ একটা অ্যাসাইনমেন্ট থাকবে তাদের শুরুর দিকেই। জোর গুঞ্জন আসছে নিউজিল্যান্ড সিরিজ থেকেই বাংলাদেশের হয়ে খেলতে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। তার আগেই নাকি তার দেশে ফেরার পথও খুলতে পারে। সাকিব যখনই দেশে ফিরুক না কেন, জাতীয় দলে তাকে অন্তর্ভুক্তির কলটা আসবে এই হাসিবুল শান্তদের সিলেকশন প্যানেলের তরফ থেকে। এই বিষয়ে বর্তমান এই নির্বাচকের ভাবনা কেমন? চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। আরেকটা বিষয় যদি বলি, সাকিব আল হাসানকে ফেরানোর আলোচনা চলছে বাংলাদেশে। তিনি ফিরলে বাংলাদেশ দলে তার অন্তর্ভুক্তিটা আপনার এবং আপনাদের হাত ধরে হবে। ওই বিষয়টার প্রস্তুতি ভাবনা মনের মধ্যে কেমন আছে? আগে কনফার্ম হোক যে উনি আসবেন, তারপর আসলে প্ল্যান করা যাবে। বিসিবি নির্বাচকের পদ থেকে গত বছর হান্নান সরকার সরে যাওয়ার পরে তৃতীয় নির্বাচক হিসেবে হাসিবুল হোসেন শান্তকে দায়িত্ব দেয়া হয়েছিল। যদিও এর কিছুদিন পরেই আবার পদত্যাগ করেছিলেন আব্দুর রাজ্জাক। এরপর থেকে সবশেষ পাকিস্তান সিরিজ পর্যন্ত শান্ত কাজ করেছেন গাজী আশরাফ হোসেন লিপুর অধীনে। এতে তার কাজ অনেকখানি সহজ হয়েছে। শিখন প্রক্রিয়ায় লিপুর অবদানের কথা উল্লেখ করেছেন আলাদা করে। না, আমি তো লাস্ট 3 মাস হলো এসেছি। সাথে যে লিপি ভাই ছিলেন, আমার সবচেয়ে অ্যাডভান্টেজ হলো যে লিপি ভাই থাকে তো খুব কাজে দিয়েছে। লিপি ভাই যেভাবে জিনিসগুলি আমাকে ক্যাচ করিয়ে দিয়েছেন, আসলে এত তাদের হয়তো বা ক্যাচ করতে নাও পারতাম। আর আমি তো এই গ্রুপে অনেকদিন কাজ করেছি, টুকাটি সব মিলিয়ে আর কি লিপি ভাই যতদিন ছিল খুব মজা পেয়েছি আর কি লিপি ভাইয়ের সাথে। নির্বাচকের কাজটা সহজ নয়। সমালোচনা, ট্রোল তাদের নিয়ে প্রতিনিয়তই হয়। নিজের ছোট এই অধ্যায়ে এখনো পর্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি শান্ত হননি বলেই মনে করেন। প্রভাবমুক্ত থেকে সবসময়ই দল গড়তে চাওয়ার মানসিকতাই তিনি ব্যক্ত করেছেন। সাকিব আল হাসান দেশে ফিরলে তাদের ভূমিকাটাও থাকবে দেখার মতো। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।